إن الحمد لله وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم বিমা কানু ইয়াকযিবুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 10 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে সুস্থ রেখে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে নামাজ পড়ি বহু বছর ধরে, এই নামাজের বিষয়ে আমাদের কোনো কিছু ঘাটতি আছে কি না, কোনো সমস্যা আছে কি না, আমাদের নামাজে আমি যে পদ্ধতিতে পড়ছি আমি তো সঠিক মনে করেই পড়ছি, তাই না? সেটা কি সঠিক কি না, এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু কোনো সময় কোনো খোঁজখবর নিই না, তাই না? নেই। অর্থাৎ আমার নামাজের বিষয়ে এটা হচ্ছে কি হচ্ছে না, সঠিক পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না, কোনো মাসলা মাসাইল এড়িয়ে যাচ্ছে কি না, এই বিষয়ে কথা বলতে আমরা লজ্জা পাই। হুজুরদেরকে এই বিষয়ে প্রশ্ন করতে লজ্জা পাই। কেউ যদি আমার নামাজ দেখে ফেলে বা দেখে, মনে করি যে হয়তোবা সে কি না কি আমার ভুল ধরে ফেলবে না, এই কারণে ফাঁকে থাকার চেষ্টা করি। বিষয়টা আসলে এরকম যদি হয় তাহলে কোনো সময়ই আমাদের ভুলগুলো সংশোধন হবে না। এখানে লজ্জা পাওয়ার থেকে আমি এখানে কত বছর বাঁচবো, প্রায় 50, 60, 100 বছর। এই সময় লজ্জা পাওয়ার থেকে, এই লজ্জাটার থেকে বেরিয়ে এসে লজ্জা ভেঙে আমরা যদি সংশোধন করে নিই, বেশি সময় লাগবে না। আর এই সংশোধনকৃত নামাজ, শুদ্ধ নামাজ নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হতে পারি, তার জন্যও তো আল্লাহ মুক্তি দিয়ে দিতে পারে না? অবশ্যই পারেন। আর সারা জীবন আমি ভুল পড়ে গেলাম, নিজের নামাজটাকে সংশোধন করার কোনো চেষ্টা করলাম না, কাউকে হুজুরদের প্রশ্ন করলাম না, যিনি জানেন তাকে প্রশ্ন করলাম না, আমি তো এটা এইভাবে করি, এটা হচ্ছে কি না, বা আপনি সঠিক মাসনুন পদ্ধতিতে কোনটা করেন সেটা সঠিক হচ্ছে কি না, সেটা আমি আমল করতে পারি কি না, এই সমস্ত প্রশ্ন খোঁজ খবর নেওয়া আমাদের দরকার না? দরকার। তারপরেও এখানে আমি নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকবার শেষ করেছি আপনাদের সামনে, প্র্যাকটিক্যালেও দেখাইছি। বেশ কয়েকদিন দেখানো হয়নি, আবার দেখাবো সামনে ইনশাল্লাহ। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, যেখানেই থাকুক, আপনার তাশাহুদে সমস্যা আছে, হুজুরের সাথে আলাপ করেন যে আমার তাশাহুদে এরকম সমস্যা আছে, আমাকে আলাদাভাবে আপনি তাশাহুদটা পড়াই দেন, একটু মস্ক করাই দেন। সবই ঠিক আছে, 2 দিন মস্ক করেন, হুজুরের সাথে ঠিক হয়ে যাবে না। অথবা আজকে ফজরে বা আগামী দিন ফজরের সময় আমি থাকবো ইনশাআল্লাহ, আপনি তাশাহুদটা সবার মস্ক করাবেন। বলা যায় না? যদি হুজুরের সময় থাকে বলো, যদি বলতে হবে যদি কালকে সময় থাকে তাহলে আপনি তাশাহুদটা মস্ক করায়। আগের তো বলে দিলাম, হুজুররাও এরকম যদি আমাদের পক্ষ থেকে আসে, প্রস্তাব আসে, তাহলে কিন্তু আমাদের ইমাম সাহেবরাও এইখানে যারা নামাজ পড়ে কোনো প্রকার কথা বলে না, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ায় মুনাজাত করে শেষ করে দিল, ঠিক না? এত ছাড় দেওয়া যাবে না, হুজুরদের এত ছাড় দেওয়া যাবে না। সত্যি কথা যেটা বলছি, যে মাসাইলে ইমামত যেগুলো রয়েছে, ইমামতের যে দায়িত্বগুলো রয়েছে, তার মধ্যে হুজুররা যে শুধু নামাজ পড়ায় ক্ষান্ত তা না, আরও অনেক দায়িত্ব আছে, আরও অনেক দায়িত্ব আছে। আপনাকে এই হুজুরের স্থানে যেদিন তিনি থাকবে না, দাঁড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন করার দায়িত্ব হুজুরের। কিন্তু আমরাও কিছু বলি না, তারাও চুপচাপ থাকে, বা তারা কিছু না বলতে পারলে ভালো হয়, এরকম একটা অবস্থা। যতই বলে চালু করি, 2-4 দিন চলে, কেরাত আবার সেই বন্ধ হয়ে যায়। কয়দিন ধরে বলছি, তারপরেও চালু করছে না।
আপনারা একটু শুরু করেন, যেহেতু আপনারা একটু এটা শুরু করেন, একটু বলেন, ঠিক আছে? যাই হোক, আপনারা নোট রাখবেন যে আমার নামাজে এই সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে সেটা নোট রাখবেন বা মনে রাখবেন। মনে করে হুজুরদের প্রশ্ন করবেন বা আমাকেও করতে পারেন। আমি হয়তো সঙ্গে সঙ্গে উত্তর না দিতে পারলে কোরআন হাদিস গাইটে বা আমার যে উস্তাদরা আছে তাদেরকে প্রশ্ন করে জেনে এসে আপনার উত্তর ইনশাল্লাহ দিতে পারবো, ইনশাল্লাহ দিতে পারবো। দেখা গেলো তাৎক্ষণিক দিতে পারলাম না, আর তাৎক্ষণিক দিতে হবে এমন কোনো কথা নেই। না জান পারলে তো আমার মান সম্মান চলে যাবে, উত্তর দিতেই হবে এরকম হুজুর আমি না। আমি যদি জানি তাহলে বলবো যে বিষয়টা এটা, আর না জানলে যেটা জেনে এসে আপনাকে জানাতে পারবো, ঠিক আছে? তা বেশি ওইদিকে যাচ্ছি না, আপনারা একটু প্রশ্ন রেডি করবেন। আগামী জুমায় দিন যদি বসতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? করা যাবে না? করা যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আয়াতটা আমি বলেছি সূরা বাকারার 10 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদা। এটা অধিকাংশ লোকেরই মুখস্থ আছে, আপনাদের বাকারার প্রথম থেকে এটা মুখস্থ থাকে, তাই না? ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে অসুস্থতা। কাদের অন্তরের মধ্যে? যাদের অন্তরের মধ্যে আছে অসুস্থতা বা অন্তর মরে গেছে মনে করেন, এইরকম অন্তর। ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরকে মহান আল্লাহ তাআলা আরও বেশি অসুস্থ করে দেন। তাদের সেটা পরে আসছে। তাদের অন্তরকে, যাদের অন্তরে অসুস্থতা আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আরও বেশি অসুস্থতা দিয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, কেননা তারা সর্ব অবস্থায় মিথ্যার সাথে মিথ্যা কথা বিনিময় করে, মিথ্যার পরে মিথ্যার আশ্রয় নেয়, মোট কথা। অর্থাৎ যারা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, তাদের অন্তরটা মৃত, অসুস্থ। তাদের অন্তরকে মহান আল্লাহ তাআলা আরও অসুস্থ বানায় দেয় এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাহলে আমাদের সমাজে সূরা বাকারার 2 নম্বর সূরার 10 নম্বর আয়াত দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে মানুষের অন্তর অসুস্থ হয়। কার অন্তর অসুস্থ হয়? আমাদের সামনে যারা অহরহ মিথ্যা কথা বলছে তাদের অন্তর অসুস্থ। বোঝা গেল? আল্লাহ তাআলা বলছে যারা মিথ্যা কথা বললে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, এবং তাদের যে অসুস্থ এবং তারা যদি এরপরে থাকে, মিথ্যা বলতেই থাকে, তাহলে মহান আল্লাহ তাআলা তাদেরকে, তাদের এই অন্তরের অসুখকে আরও বেশি বাড়িয়ে দেন। শুধু এই একটা কারণ না, আরও অনেক কারণ আছে। অন্তর অসুস্থ হলে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হই সেগুলো একটু বর্ণনা করব। অন্তরের মৃত্যু হলে বা অন্তর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদের চোখের সামনে হালাল হারাম পার্থক্য করার এই যে বিবেক, এই বিবেকটা নষ্ট হয়ে যায়, বিবেকটা নষ্ট হয়ে যায়। আমরা যে কোনটা হালাল কোনটা হারাম এটা বেছে চলবো, এই বাছার ক্ষমতাটা আমাদের নষ্ট করে হয়ে যায়, ঠিক আছে? এর আগেও অনেকবার উদাহরণ দিয়েছি, বাংলা সিনেমার ডায়লগ, সেটা হচ্ছে আমি যখন কাউকে পর মনে করি না, পরের জিনিসটাই বা পরের মনে করবো কি করে জন্য। অর্থাৎ সবই আপন, আপনিও আমার আপন, আপনার জিনিসটাও আপন, আপনার টাকা পয়সাও আমার আপন। আমার পকেটে ঢুকলে আমি আর সেটা পরের মনে করি না, এইরকম অবস্থা হয়ে যায়। কোথা থেকে আসলো, হারাম পন্থায় আসলো কি হালাল পন্থায় আসলো, এই বাদ বিচার থাকে না। আমাদের অন্তর তখন বুঝতে হবে অসুস্থ। একজন মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সমাজের অবৈধ ইনকাম করছে, চাঁদাবাজি করছে, বুঝতে হবে এদের অন্তরগুলো মরে গেছে, এদের অন্তরগুলো অসুস্থ হয়ে পড়েছে। বুঝতে পারছেন? তাহলে হালাল এবং হারামকে যারা বেছে চলে না, তা বুঝতে হবে তাদের অন্তরগুলা মরে গেছে, তাদের অন্তরগুলা পচে গেছে, তাদের অন্তর অসুস্থ হয়ে পড়েছে। বুঝলাম? তাহলে হালাল হারাম আমাদের বেঁচে চলতে হবে না? অবশ্যই চলতে হবে। সেটা কোন ক্ষেত্রে? শুধুমাত্র নামাজের ক্ষেত্রে, শুধুমাত্র আমার সেই চলার পথের ক্ষেত্রে না। ইসলামটা সর্ব অবস্থায় আমাদের 24 ঘন্টা এই হালাল হারাম মহান আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলতে হবে। আর একটা বিষয় আছে, যাদের অন্তরটা
নষ্ট হয়ে যায়, পচে যায়, মারা যায়, তারা মহান আল্লাহ তাআলার বিধানগুলো নিয়মিত লঙ্ঘন করে। নাউজুবিল্লাহ। কোন কোন বিধানগুলো লঙ্ঘন করে? আল্লাহ তাআলার যত বিধান আছে এর মধ্যে অধিকাংশই লঙ্ঘন করে। আমরা করছি, অলরেডি সবসময় করছি, হয়তোবা দুই একটা আমরা পালন করার চেষ্টা করছি, নামাজ আদায় করছি, ঠিক আছে, বিবাহ শাদীর ক্ষেত্রে মুসলিম বিবাহ রীতিটা ফলো করার চেষ্টা করছি, কতটুকু? শুধুমাত্র ওই যে কবুল আর উকিলের বিষয়, তাও উকিল বাপটাও এটা ইসলামের সঠিক নিয়ম না, অনেকে ভুলে থাকেন। আর বাদ বাকি তো যা আছে, নাচ গান ছবি টবি যা আছে সব কিছু তো আছেই, ওগুলো তো আর বলার মতো না। গায়ে হলুদ বলেন, লগন বলেন, যা আমরা করে আসছি। আমাদের পদ্ধতি কী ছিল? আগেকার যুগে বিয়ে হইতো কী করার জন্য? ওই বাড়ির থেকে কবুল নিয়ে আসতো, বাপ বলতো যে আমার মেয়ে রাজি আছে, তার কাছে সাথে আমুক অমুকের ছেলের বিয়ে দেওয়ার জন্য রাজি আছে। মসজিদে এসে সেই ছেলে মসজিদে আসতো, ঠিক আছে, সেই ছেলেকে জিজ্ঞাসা করা হতো যে অমুকের মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি আছে, তুমি কি রাজি কিনা? তোমার দেনমোহর এই ধার্য করা হলো, তুমি কি দেনমোহরটা মিটাতে পারবা কিনা এখনই? সে বলতো যে হ্যাঁ, আমি এখনই দেনমোহর মিটিয়ে দিতে পারবো। পদ্ধতি দেখেন, তখনই মিটিয়ে দেওয়ার পরে এবং তখন কী করতো, সে তার কবুল হলো, মানে বিবাহ হয়ে গেল। এবং খুশিস্বরূপ মসজিদের মধ্যে খেজুর ছিটিয়ে দিত, সবাই কাড়াকাড়ি করে ধরতো, একটু আনন্দ, এইটুকু, ঠিক আছে। আর তাকে নির্দেশনা দেওয়া হতো যে মোহরটা হচ্ছে ফরজ বিধান, আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, এখানে কারো কোনো ছাড় দেওয়ার বিষয় নেই। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেবেন, এটা বিষয় না। আল্লাহর কোনো হুকুম আপনার জন্য যেটা দিয়েছে, আমার জন্য যেটা দিয়েছে, এটা আমার মাফ করার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বিধান নাজিল করেছে মোহর স্ত্রীকে দিতে হবে, এটা স্ত্রীর মাফ করারও ক্ষমতা নেই, স্ত্রীর আপনাকে আদায় করতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এবং সেই সময় নির্দেশনা দেওয়া হয়তো মোহর আদায় ব্যতীত ওই স্ত্রী তোমার জন্য বৈধ না, ওই স্ত্রীর গায়ে তুমি হাত দিতে পারবে না। এখানেও আমরা সহজ পদ্ধতি বের করে ফেলেছি, তাই না? আমার বর্তমান জামানায় যেটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে, আমার দেওয়ার ক্ষমতা আছে 2 লাখ টাকা, আমার দেনমোহর হবে 30 লাখ টাকা। কেন হবে? আমি 2 লাখ টাকা দিলাম, বাকি টাকা পরে দেবো কিছু কিছু, আর 30 লাখ টাকা যে হইলো, কী কারণে হইল? এটা হচ্ছে ট্রেডিশন বা আমাদের প্রথা হয়ে পড়েছে। কারণ ওই টাকা আমি শোধও দিতে পারবো না, আমার স্ত্রীকে তালাকও দিতে পারবো না, বা ছাড়াছাড়িরও কোনো সম্ভাবনা নেই, এটা হয়ে দাঁড়ায়ছে। অথচ ওই স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে ওই টাকা পরিশোধ করার নিয়ম আল্লাহ তাআলার বিধান, এই বিধানটাকেও আমরা লঙ্ঘন করছি, ঠিক আছে। তাহলে নামাজের ক্ষেত্রে আমরা শুধু আল্লাহ তাআলার এই যে ফরজটা বিধানই করছি, আর বাদবাকি মোহরানাও কিন্তু ফরজ বিধান মানতে হবে। সন্তানদের ক্ষেত্রে আমরা মানব, আমার যতটুকু পিঠে হয় ততটুকু মানতে হবে, এর বাইরে দরকার নেই, এর বাইরে আমরা করতে পারবো না। আমি 2 লাখ টাকা দিতে পারবো, আমি কেন 20 লাখ টাকা দেনমোহর করতে যাব? ওরকম পরিবার দরকার নেই। যে পরিবারের সাথে আমার মেলবে, যে না তারা 2 লাখ টাকায় মেনে নিয়েছে, সেরকম পরিবারে যাব বিয়ে করতে, ঠিক আছে। কিন্তু এতে হবে কি, আল্লাহর ফরজ বিধানটা আমার ফলো করা হবে। এটা এই কারণে আমাদের সমাজে আজকে অধিকাংশ লোক দেনমোহর পরিশোধ করে না, এই কারণে, ঠিক আছে। দেখবেন খোঁজ নিয়ে, অধিকাংশ দেনমোহর পরিশোধ করে না। তাহলে এটা একটা আল্লাহর বিধান না? যেই বিধানটা, এই বিধানটা যারা লঙ্ঘন করছে তারাও কি মৃত, তাদের অন্তরটাও মরে যাচ্ছে, পচে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই এই মরা পচা ইসের থেকে আমাদের বেঁচে ফিরে আসতে হবে, ঠিক আছে। আরও একটা বিষয় আছে, আরও অনেক বিষয় আছে। আল্লাহ তাআলা যে কিছু বললাম, তো হালালকে হারাম মনে করছি না, হালাল মনে করছি না, মানে হারামকে হালাল মনে করছি না, আমরা যা পাচ্ছি তাই করছি, সুদ ঘুষ কোনো কিছুকেই আমরা হারাম মনে করছি না, আমাদের অন্তর পচে গেছে। তাহলে এই পচা অন্তর থেকে আমাদের বিরত থাকতে হবে। আবার বলা হয়েছে মিথ্যা কথা, যেটা বলেছে মিথ্যা কথার এই আয়াতেই বলেছে, যারা মিথ্যা কথা বলে তাদের জন্য কঠিন আযাব রয়েছে, তাদের অন্তরটা এরকম পচে গেছে, এরকম নষ্ট হয়ে গেছে, তাদের অন্তরটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও আছে, যারা কথায় বিনা কারণে মুখ দিয়ে
আবল তাবল ফায়েসা কথা, গালাগালি কথা, বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে, বুঝতে হবে তাদের অন্তরও নষ্ট হয়ে গেছে, বুঝে গেছে। ঠিক আছে, যেখানে গালাগালির দরকার নেই, গালাগালি কোনো সময় দরকার নেই, ভদ্র ভাষায় তো বলা যায়, ভদ্র ভাষায় বলা যায় না। আমি একটা জিনিস বলছি সেটা ভদ্র ভাষায়ও বলা যায়, সেই ভদ্র ভাষায় বলে আমার মুখ খারাপের কোনো দরকার নেই। যারা মুখ খারাপ করে তাদের অন্তরটাও পচে গেছে। ঠিক আছে, এইবার আসি, মৃত ও অসুস্থ ব্যক্তি কি করে? আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে আল্লাহর নাফরমানি করি আমরা। যাদের অন্তরটা পচে গেছে, এই পয়েন্টটা বলে শেষ করে দেব, যাদের অন্তরটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, মরে গেছে, আমরা কি করি? আল্লাহর দেয়া নিয়ামত দিয়েই আল্লাহ তাআলার নাফরমানি করি। যেমন মনে করেন, আমার অন্তর যখন পচে যায় আমি বুঝবো কিভাবে? আমার কল্পে প্রশ্ন করেন, এই পয়েন্টটা খেয়াল রাখবেন। আমার চোখ আল্লাহ তাআলার দেয়া নিয়ামত না? চোখটা নিয়ামত না? যিনি অন্ধ বা নিজে একটু প্র্যাকটিস করবেন, আমি নিজেও প্র্যাকটিস করেছি, চোখ বাইন্ধে ঘরের মধ্যে একটু হাঁটার প্র্যাকটিস করেছি। যেখানে খাট আছে, আছে, এখানে একবার গুঁতো খাচ্ছি, ওখানে একবার গুঁতো খাচ্ছি, এক ঘরে 10 বছর 20 বছর রয়েছি, তারপরেও সে খাট আমার ছাড় দিচ্ছে না। খাটের স্ট্যান্ড রয়েছে, খাটের স্ট্যান্ডের লাগলো কপাল। ঠিক আছে, একটু খেয়াল করবেন, এই চোখটা দিয়ে আমরা কত প্রকার খারাপ জিনিস দেখছি, কত অশ্লীল, কত আবল তাবল জিনিস, কত মোবাইলে খারাপ জিনিস দেখছি। এটা আল্লাহর নিয়ামত না? এই নিয়ামত দিয়ে আমরা নাফরমানি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, সময়টার কসম কেটে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর। সময়ের কসম, ওই ব্যক্তি ধ্বংস, এই জাতীয় আছে না, 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে সূরা আসরে, সময়ের কসম কেটে। তাহলে সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে মূল্যবান জিনিস এই পৃথিবীতে সময়। যেটা এই যে আমি এখানে বইছি, ওই সময়টা চলে গেছে, কিয়ামত পর্যন্ত ওই সময়টা আর আসবে না। এটা সবচাইতে মূল্যবান সময়, তাই না? আপনার জীবন থেকে 1 সেকেন্ড চলে গেল, 1 মিনিট চলে গেল, এটা আর কখনোই ফিরে আসবে না। এই সময়টা আমরা আল্লাহর কাজে ব্যয় না করে অন্য পথে কাটাচ্ছি, খারাপ কাজে কাটাচ্ছি, হারাম কাজে কাটাচ্ছি, চায়ের দোকানে বসে গল্প গুজব করে কাটাচ্ছি, আর ফায়েসা কাজে কাটাচ্ছি। এটা আল্লাহর নিয়ামতটাকে আমরা নাশকরি করছি, আল্লাহর সাথে নাফরমানি করছি। ইরাও মরা অন্তর, এদের অন্তরও পচে গেছে, এদের অন্তরও মরে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা কোন অবস্থায় আছি? যেখানেই যাব সেখানে জিকিরে ফিকিরে থাকার চেষ্টা করব। সব কিছু দিয়ে আমাদের কথা, এই কথার দ্বারা আমরা মিথ্যা কথা বলছি, এই বাকশক্তি অন্য কোনো জীবজন্তুর আছে? নাই, শুধুমাত্র মানুষই কথা বলতে পারে। এই কথা দ্বারা আমরা কত প্রকার আবল তাবল কথা বলছি, কত গালাগালি দিচ্ছি, কত ফায়েসা কথা বলছি, কত মিথ্যাচার করছি, কত কিছু। এই কথা আল্লাহ তাআলার যে নিয়ামত, এটা দিয়েও আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি। এরকম প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে উদাহরণ দেওয়া যায়, সময় কম, আমি অত উদাহরণে যাব না। আপনারাই বুঝতে পারছেন আসলে আমাদের অন্তরটা কতটুকু পৌঁছেছে। যে যতটুকু যার সাথে আছেন ততটুকু পৌঁছেছে। যিনি ভালোর পথে আছেন, হারামকে হারাম মনে করেন, আল্লাহর বিধানকে পরিপূর্ণ মানার চেষ্টা করছেন, মিথ্যা কথা বলেন না, গালাগালি দেন না, চোখের হেফাজত করছেন, কানের হেফাজত করছেন, মুখের হেফাজত করছেন, সময়ের হেফাজত করছেন, সময়কে মূল্যায়ন করছেন, সকল সময় আল্লাহ তাআলার পথে খরচ করার চেষ্টা করছেন। বুঝতে হবে, এইরকম যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার হৃদয়টা, আপনার অন্তরটা ভালোর পথে রয়েছে, আপনার অন্তরটা ভালোর পথে রয়েছে। এখন আপনি বিবেচনা করেন যে আজকের দিনে আমি কত সময় আল্লাহকে দিয়েছি আর কত সময় বাজে কাজে নষ্ট করেছি, কত সময় খারাপ কাজে নষ্ট করেছি, আমার অন্তরটা কত ভাগ পচা আপনিই বের করতে পারবেন। আপনার মনের মধ্যে একটা বিচারক আছে, সেই বলে দেবে যে না আপনার অন্তরটা কতটুকু পচা, তাই তো? কাজেই এই পচা অন্তর, মরা অন্তর থেকে আমাদের বেঁচে থাকার জন্য মহান আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। কারণ যদি না বাঁচতে পারি তার জন্য এখানে বলেছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাব রয়েছে, যন্ত্রণাদায়ক আযাব রয়েছে, শাস্তি রয়েছে। এইগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার না? অবশ্যই দরকার। তাহলে মরা অন্তর, নষ্ট অন্তর, অসুস্থ অন্তর থেকে ফিরে আসার জন্য আমাদের আল্লাহর পথে আসার দরকার, আল্লাহর স্মরণ করা দরকার।
আল্লাহর পথে বেশি বেশি স্মরণ করা দরকার। সর্ব অবস্থায় আপনি যে কাজটা করবেন সেই কাজটা আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হতে হবে, এর বাইরে হলে হবে না। আপনার প্রত্যেকটা পদচিহ্ন ইসলামের পদচিহ্নর সাথে মিলতে হবে, ঠিক আছে? তা না হলে আমরা ইসলামের থেকে বিচ্যুত হয়ে যাব। সূরাতুল আরাফের আয়াত একদিন বলছিলাম, শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে এসেছে যে আমি মানুষকে সামনে থেকে ঢোকা দেব, মানুষকে পিছন থেকে ঢোকা দেব, ডান দিক থেকে ঢোকা দেব, বাম দিক থেকে ঢোকা দেব, তার শরীরের প্রতিটি রক্ত কণার সাথে মিশে যেয়ে তাকে ঢোকা দেব। তাহলে বুঝতে পারছেন শয়তান আমাদের কত ধোঁকা দিচ্ছে। আমরা নিজেরা যদি বাঁচতে না চেষ্টা করি তাহলে বাঁচা কোনো সম্ভব না, কখনোই সম্ভব না। কাজেই নিজেদের অগ্রসর হতে হবে। দেখ মহান আল্লাহ তাআলা, আরও অনেক কথা ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো অন্তর তৈরি করার তৌফিক দান করুক, আমরা যেন ভালো সুস্থ সবল মন নিয়ে অন্তর নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দিতে পারি, সেই কামনা করি। সবাই বলেন আমিন। আজকের এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আপনারা প্রশ্ন হ্যাঁ বলেন। হ্যাঁ 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 কি মনে করতে পারেন না? ও মানে আপনি নামাজ সূরা ফাতিহা পড়ছেন, ফাতিহার শেষের পথে আরেকটা সূরা শুরু করেছেন, সেই শুরুর দুই এক আয়াত হয়েছে, আপনি ভুলে গেলেন, সূরাটা মনে আসছে না। তাহলে নতুন করে আরেকটা শুরু করবেন, বা ওইটাই প্রথম থেকে শুরু করবেন। যদি শেষ করতে পারেন তাহলে শেষ, আর তা নাহলে আরেকটা সূরা শুরু করে শেষ করবেন। তবে খেয়াল রাখতে হবে মাঝখানে 3 তাসবিহ পরিমাণের বেশি যেন ফাঁকা না, সুযোগ থাকবেন না। পারলেন না ভালো কথা, ছেড়ে দিয়ে আমাদের হুজুররাও করে। হাফেজ সাহেবরা যখন তারাবি পড়াই দেখবেন পড়ছে পড়ছে এক আয়াতে যে বেঁধে গেছে, একবার দুইবার চেষ্টা করলেও পারল না। যদি কিরাতটা লম্বা হয়ে থাকে, হয়ে গেছে, তাহলে রুকুতে চলে যায় অথবা অন্য সূরায় চলে যায়। এতে আপনার সজদা দেওয়া লাগবে না। অন্য কিরাতটা যদি সঠিকভাবে পড়তে পারেন নামাজ হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? আপনি মনে করেন সূরা ফিল শুরু করলেন, ছোট ছোট সূরার উদাহরণ দিলাম, ফিলে যেয়ে আপনার বেঁধে গেলে আপনি এরপরে যদি ইখলাস বা অন্য কোনো সূরা শুরু করে শেষ করতে পারেন, করে দেবেন, শেষ করবেন, সমস্যা নেই। বাঁধতে পারে, এটা হতে পারে। আর নামাজ সংক্রান্ত আরও প্রশ্ন আপনারা রেডি করেন, আপনাদের বিষয়ে আমি শুক্রবার ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا اهدنا الصراط المستقيم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني হে রব্বুল আলামিন। কোরআনের আয়াত অনুযায়ী আমাদের অন্তর তো আল্লাহ পচে গেছে, আল্লাহ নষ্ট হয়ে গেছে, আল্লাহ ইয়া রব্বুল আলামিন অসুস্থ হয়ে পড়েছে। এই অন্তরকে আমরা সুস্থ করতে চাই ইয়া রব্বুল আলামিন, তুমি পথ দেখাও। তোমার দেখানো পথ অনুযায়ী চলে আমরা যেন আমাদের অন্তরকে সুস্থ করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমার অন্তর পচে যাওয়া মানে আমার পরিবারের অন্তর পচে গেছে ইয়া রব্বুল আলামিন। আর এইরকম আমাদের পরিবার পচে যাওয়া মানে এলাকা পচে গেছে, এলাকার অন্তর পচে গেছে ইয়া রব্বুল আলামিন। আমাদের এলাকাকে আমরা যেন সংশোধন করতে পারি, সেই তৌফিক দান করে দাও। পচা অন্তর থেকে, পচা এলাকা থেকে আমরা যেন ভালো অন্তরে নিয়ে আসতে পারি, ভালো পথে নিয়ে আসতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের পরিবারের যে পচা অন্তর রয়েছে তার থেকে আমরা যেন বিরত থেকে সঠিক পথে আসতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। তোমার দেওয়া বিধান পবিত্র কোরআন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসগুলোকে আমরা যেন মেনে বুঝে চলে আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থতা দান করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। পচা অন্তর নিয়ে যায় তোমার সামনে দাঁড়াতে আমাদের লজ্জা করবে আল্লাহ ইয়া রব্বুল আলামিন। আমরা যেন সুস্থ হৃদয়, সুস্থ অন্তর নিয়ে, সুস্থ ইবাদত নিয়ে তোমার সামনে দাঁড়াতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া রব্বুল আলামিন। সর্ব অবস্থায় আমরা যেন তোমার স্মরণে থাকতে পারি,
ওয়ালা জিক্রুল্লাহি আকবার, তুমি তো বলেছো তোমার স্মরণটাই সবচাইতে বড়, তোমার জিকিরটাই সব চাইতে বড়। যেই কাজ করি না কেন সেই কাজই যেন ইসলামিক তরিকা অনুযায়ী আমরা করতে পারি, সেই তৌফিক দান করুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।